বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি খুব সহজে আপনার একটা ব্লগে অ্যাডসেন্সের অ্যাডসটা অটোমেটিক্যালি আপনার প্রতিটা পোস্টের নিচে শো করাতে পারেন। আপনি প্রতিটা পোস্টের নিচে যদি অ্যাড শো করাতে চান তাহলে আপনাকে প্রথমে যা করতে হবে সেটা হলো আপনার HTML এডিট করার মতো অ্যাপ থাকতে হবে। কিন্তু আপনি আমার এডিট করার কোনো পাওয়ার না থাকার পরও HTML এডিটের কোথায় কিভাবে কি করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনার ফার্স্টে আপনার ব্লগ স্পটে যাবেন, ব্লগার লগ ইন করবেন। লগ ইন করার পরে আমি যদি আপনাকে ছোট্ট একটা সিম্পল দেখাই, আপনি দেখতে পাবেন যে আমার প্রতিটা ব্লগের পোস্টের নিচে অটোমেটিক্যালি আপনি মনে করতে পারেন এটা আমি লিখে দিচ্ছি প্রতিবার। হয়তো আপনি কখনো লিখে দেখবেন যে এই লেখাটার নিচে কখনো কোনো লেখা আপনি পোস্টে লিখলে এই লেখাটা এডিটের নিচে আসে কিনা। আপনি আমার ভিডিওতে দেখতেই পারতেছেন যে এই লেখাটা এডিটের নিচে আছে। যেহেতু এডিটের নিচে আছে সো এই লেখাটা আমি বারবার লিখে দেই না, এটা আমার কোড করা আছে, ওখান থেকে অটোমেটিক্যালি এটা বারবার প্রতিটা পোস্ট করার পর পরই পোস্টের নিচে শো করে। সো আপনি কিভাবে এটা করতে পারেন এটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো লেটস সি দিস ভিডিও। ফার্স্টে আপনি আপনার ব্লগারে থিমস এ যাবেন। থিমসে ক্লিক করার পরে আপনি এখানে তিনটা ডট দেখতে পাবেন। এখানে ক্লিক করার পরে আপনি এডিট HTML দেখতে পাবেন। এডিট HTML দেখার পর ক্লিক করার পরে এটা চলে আসবে আপনার যে HTML যে কোডগুলো আছে এটা চলে আসবে। এটা চলে আসার পরে এখান থেকে আপনি খুব ইজিলি আপনার HTML কোড এডিট করে নিতে পারেন। এখান থেকে Ctrl+F চাপলে আপনি ফাইন্ড অপশন পাবেন। ফাইন্ড অপশনে আপনি এখানে যা লিখবেন এটা হলো কুইক এডিট পেন্সিল। আমি টেলিগ্রাম লিখে দিচ্ছি কারণ আমার ওই টেলিগ্রামটাও এখানে দেওয়া আছে, তো সহজে আমাকে ওখানে নিয়ে যাবে। আপনি লিখে দিবেন কুইক এডিট পেন্সিল। এটা লিখে আপনি যখন সার্চ করবেন তখন আপনাকে সেখানে নিয়ে যাবে। আপনি এই এডিটের উপরে যদি কিছু দিতে চান তাহলে এখানে লিখবেন, আর যদি এডিটের নিচে দিতে চান তাহলে এটার নিচে দিবেন, আর যদি আপনি আরো নিচে দিতে চান তাহলে এখানে দিবেন। শেয়ার বাটনের নিচে দিতে চাইলে আপনি ঠিক এই জায়গাটা দিয়ে দিবেন। দেন আপনি এখানে আপনার HTML যে কোডটা আছে, আপনার গুগল অ্যাডসেন্সের যে কোডটা আছে, আপনি এটা নিয়ে এখানে পেস্ট করে দিবেন। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনার কোড ওকে। আপনি এখন যদি এটা সেভ দিয়ে দেন তাহলে আপনার এই অ্যাডসটা প্রতিটা পোস্টের নিচে অটোমেটিক্যালি চলে আসবে। সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেভ হওয়ার পর আপডেট সাকসেসফুলি। আপনি এখন যদি আমার ব্লগটা রিলোড করা হয়, রিলোড করার পর আপনি দেখতে পাবেন যে এই অ্যাডটা প্রতিটা পোস্টের নিচে অটোমেটিক্যালি একটা অ্যাড শো করতেছে। টেক্সট অ্যাড শো করবে এই জায়গাটা। একটু সময় নিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে HTML কোড দিলে এই জায়গায় সময় নেয়, একটু সময় নিয়ে এখানে প্রতিটা পোস্টের নিচে আপনার এইভাবে ঠিক অ্যাডটা চলে আসবে। আপনি এখানে চাইলে কিছু লিখে আমি আপনাকে কিছু লিখে দেখাচ্ছি। আপনি এখানে যে কোনো কিছু লিখতে পারবেন, যে লেখাটা লিখবেন সেই লেখাটাই উপরে শো করবে। আমি আপনাকে দেখাচ্ছি যেরকম এক্সাম্পল টু শো ইউ। আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সাম্পল টু শো ইউ। আমি এটা কোড করে একটু বোল্ড করে দিচ্ছি যাতে লেখাটা একটু মোটা হয়। H2 যদি দেওয়া হয় তাহলে এই লেখাটা বোল্ড হবে, যদি H3 দেন তাহলে আরেকটু ছোট হয়ে যাবে, H1 যদি দেন তাহলে আরো বড় হবে। দেন আপনি এখান থেকে এখানে চলে আসেন। এখানে চলে আসার পর হোমে যাই আমরা। ঠিক এই জায়গাটাতে অ্যাড শো করতেছে, আপনি দেখতে পারতেছেন এই যে অ্যাড শো অলরেডি স্টার্ট। এই জায়গায় যে অ্যাডটা আছে এই অ্যাডটা দেখেন প্রতিটা পোস্টের নিচে অটোমেটিক্যালি চলে আসছে। আমি আপনাকে দেখানোর জন্য এক্সাম্পল টু শো ইউ লেখাটা লিখেছিলাম। এই আপনি এখন যদি আমার যে কোনো পোস্ট চেক করেন, যে কোনো পোস্টের নিচে আপনি দেখতে পাবেন যে এই লেখাটা চলে আসছে এক্সাম্পল টু শো ইউ, এক্সাম্পল টু শো ইউ। আপনি দেখতে পারতেছেন যে আপনার সামনে আমি কোনো পোস্ট এডিট করিনি, যে কারণে আপনি প্রতিটা পোস্টের নিচে এই অ্যাডটাও দেখতে পাচ্ছেন, এক্সাম্পল টু শো ইউ এটাও দেখতে পাচ্ছেন। সো আশা করি যে ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। যারা ব্লগে একটু এডিটিং শিখতে চান তাদের জন্য এটা ছোট্ট একটা টিপস আমার পক্ষ থেকে।